হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে কথা বলবো আপকামিং বাংলা সিনেমা অঙ্ক কি কঠিন তার ট্রেলার নিয়ে। সিনেমার পরিচালনা করছেন সৌরভ পালুদি এবং এই ট্রেলারটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। এর যখন আমি টিজারটা দেখেছিলাম কিছু কিছু দিক আমার দারুণ লেগেছিল এবং আমি অপেক্ষা করছিলাম যে সিনেমাটা কবে দেখব। যাক, ফাইনালি সিনেমাটা রিলিজ করছে এবং তার থেকেও বড় কথা ট্রেলারটা ইন অ্যান্ড আউট না, খুব সিম্পল ম্যানারে কিছু সহজ জিনিসকে প্রেজেন্ট করছে। আমরা এখানে বেসিক্যালি তিনজন বন্ধুর কথা দেখতে পাই, যেখানে অবশ্যই কেউ ডাক্তার হতে চাইছে, কেউ নার্স হতে চাইছে এবং কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছে। বাট তাদের বিলঙ্গিংয়ের আমি যদি কথা বলি, সেটা আমাদের আশেপাশে যেটা আমরা সবসময় নেগলেক্ট করি, যে জায়গাটা আমরা নেগলেক্ট করি, তাদের শুধুমাত্র পড়াশোনা করলেই হয় না। এরকম অনেক লোক থাকে যারা প্রিভিলেজ, যাদের কাছে হয়তো সেই সামর্থ্য আছে পড়াশোনা করার, বাট তারা করতে পারে না। বাট এরকম আমরা অনেক ইন্সপায়ারিং স্টোরি শুনি যে রিক্সাওয়ালার ছেলে ডাক্তার হচ্ছে বা একজন ফুচকাওয়ালার ছেলে হয়তো বড় কোনো অফিসার হচ্ছে। তো এরকম একটা জায়গা থেকে তারা বিলং করে এবং তাদের স্বপ্নগুলো কি আদতে সত্যি হবে কি হবে না, এর পাশাপাশি বিভিন্ন স্যাটায়ার তুলে ধরা হয়েছে। এবং সৌরভ পালুদি নিজে যেহেতু খুব ভালো একজন রাইটার, তার কমিক সেন্স, কমিক টাইমিং, তার আইডিওলজি, সেই সমস্ত জিনিস এই সিনেমায় ফুটে উঠেছে। আপনি যদি সিনগুলোর মানেগুলো বুঝতে পারেন, আপনি যদি তার ডেপথে যেতে পারেন, আপনি বুঝবেন যে হ্যাঁ, কতটা সাবলীল, কতটা নির্ভীক ওয়েতে কথা বলা হচ্ছে এবং কতটা বাস্তব চিত্রায়ন করা হয়েছে এই পুরো সিনেমাটাই, বা এই ট্রেলারটাই আমরা যেটুকু দেখতে পাচ্ছি। সিনেমায় আরও বৃহৎ পরিসরে থাকবে। একটা জায়গায় একটা ছেলে মেয়ের কনভারসেশন হয়, যেখানে মেয়েটা বলে যে আমি ভয় পাচ্ছি এবং তার প্রত্যুত্তরে ছেলেটা যে কথাটা বলে সত্যিই এটা ভীষণ একটা মিনিং ক্যারি করে। তাছাড়াও ওই যে অক্সিজেন সিলিন্ডারের বদলে অক্সিজেন সিন্ডিকেট, কোভিডের টাইমে আমরা এই রিয়েলিস্টিক ম্যানারে ব্যাপারগুলো হতে দেখেছি। তো ভীষণ ডেপথে কথা বলছে ট্রেলারটা। এবং তার আমি যদি ডিজাইন নিয়ে কথা বলি, ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে সেটাও বেশ ইন্টারেস্টিং। এবারে আমি যদি টেকনিক্যালিটিসের কথা বলি, সেগুলো ব্যাপক। আমরা যদি একটা গান শুনছি, কখনো একটা র্যাপ শুনছি, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রিটমেন্ট, সিনগুলোর সাথে সেটার জাস্টিফিকেশন এবং ব্লেন্ডিং, প্রত্যেকটা জিনিস আমার মনে হয় খুব সুন্দর, যথাযথ। এবং বাচ্চাগুলোর অভিনয়, তুই ওখানে কান ধরে দাঁড়াতিস, তুই ওখানে মুরগি হতিস, এরকম বলিস না। এবং আমি টিজার রিভিউ করার সময় বলেছিলাম যে বাচ্চাদের নিয়ে কাজ করাটা আরও বেশি চাপের একজন পরিচালকের ক্ষেত্রে। এবং আমরা যে সিনেমাগুলো দেখি, সে বাংলা হোক, হিন্দি হোক, যে কোনো পর্যায়ে হোক, তাদের কাছে সেই সাবজেক্টটা প্রথমে বোঝা এবং সেটা ডেলিভারি করা, এটা অনেক চাপের কাজ। এটা অনেক, আমার মনে হয়, পরিশ্রমের কাজ, যেটা পরিচালক সৌরভ পালুদি খুব সুন্দরভাবে করেছে। তাদের কোথাও জড়তা নেই, তাদের অভিনয়ে কোথাও মনে হচ্ছে না যেটা মেকি, রাদার খুব ফ্লুয়েন্টলি সেটা আসছে, তাদের ক্রাফট এত সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। তো ওভারঅল এই ট্রেলারটা না একটা ভীষণ ওয়াও ফ্যাক্টর ক্রিয়েট করে, ওই ফিলিংটা আমার মধ্যে ক্রিয়েট করে যে না, আমাকে সিনেমাটা দেখতেই হবে, একটা মাস্ট ওয়াচ সিনেমা হতে চলেছে। বিকজ তার সাবজেক্ট, তার রিপ্রেজেন্টেশন এবং অ্যাম্বিয়েন্স, বা পুরো যেভাবে অন দ্য ফেস কথা বলছে, হয়তো কোথাও সেটা মোড়ক রাখা হয়েছে, কেননা কিছু কিছু জিনিস ডাইরেক্ট বলা যাবে না, তাহলে পরে অনেক কিছু ব্যাপার ঘটতে পারে। যাই হোক, এই সাহসটার জন্য হ্যাটস অফ পরিচালককে, এই সাবজেক্টের জন্য হ্যাটস অফ প্রযোজককে, যারা এই সিনেমাটাই ফান্ডিং করেছে, এই সিনেমাটাকে তৈরি করার কথা ভেবেছে। আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে, আমি এগারলি ওয়েট করছি সিনেমাটা দেখবো বলে। তোমরা যদি দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।